বাংলাদেশের স্বাধীনতার পরে মাইলস্টোন ট্র্যাজেডি যেটা হয়েছে, এটা গোটা বাংলাদেশের জন্য আমি বলবো যে উৎকণ্ঠাজনক, উদ্বেগজনক, এবং মানুষ হিসেবে আমরা কত ক্ষুদ্র, কত নিরাপত্তাহীন, কত তুচ্ছ, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদেরকে। এখানে আপনি যদি বলেন দোষটা কার, আপনি এটা নিয়ে রাত 12টা থেকে ফজর পর্যন্ত টক শো করতে পারবেন। বিমান বাহিনীর দোষ কিনা, রাষ্ট্রের দোষ কিনা, সমাজের দোষ কিনা, ওইখানে মাইলস্টোন স্কুল কেন হলো এটাও দোষ কিনা, আপনি ডিবেট করতে পারবেন লম্বা, কিন্তু কোনো সমাধান খুঁজে আসা যাবে না। সমাধান এটাই, এই জিনিসটা লাল মাটিও তো করতে পারে, আমি আপনিও মারা যেতে পারি। বিষয় এটাই যে তাদের তাকদীরে আর নসিবে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পরে একজন নারীকে কাঁদতে দেখলেন। তো নবীজি জিজ্ঞেস করলেন এই নারীর পরিচয়কে। সাহাবা একরাম বলল যে হিয়া উম্মু যায়েদ, যায়েদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, অত বিখ্যাত হন। সে নারী কাঁদছেন কারণ হলো তার একটা মাত্র ছেলে, তার স্বামীও নেই, একটা মাত্র ছেলে। এই ছেলেটা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেল, এই নারী কাঁদছে। তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীকে সান্ত্বনা দিতে আসলেন। এই নারী নবীজিকে চিনতে পারেনি, তো তিনি বলেছেন যে আপনি আপনার পথ দেখুন, আমাকে আমার শোকগ্রস্ততার মধ্যে থাকতে দিন। তো রাসূল চলে যাওয়ার পরে সমস্ত সাহাবা একরাম তাকে বলেছেন আতাদরুন, আপনি তো জানেন না এটা কে? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পরে নারী, তিনি তার মধ্যে চৈতন্য ফিরে পেয়েছেন। তিনি দৌড়ে গিয়েছেন মসজিদে নববীতে, পরেশান হয়ে গেছেন, রসুলকে কোথাও পাওয়া যাচ্ছে। এরপর রসুলকে পেলেন। রসুল বললেন যে প্রথম বিষয় হলো সাদমাতুল উলা। একজন মানুষ যখন শোকগ্রস্ত হয় তখন তার প্রথম কাজ হলো ধৈর্য ধারণ করা। ইন্না সাবরা আস-সাদমাতুল উলা, কিতাবের মধ্যে বাক্যটি যেমন করে আসছে যে প্রথম কাজ হলো ধৈর্য ধারণ করা। আপনি মাইলস্টোনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা তাদের সন্তানকে হারিয়েছেন, পৃথিবীর কোনো ভাষা, কোনো শব্দ, কোনো বাক্য দিয়ে আপনি তাদেরকে সান্ত্বনা দিতে পারেন না, নেই। আপনি কি সান্ত্বনা? আমাদের ক্যালেন্ডারে অনেকগুলো দিন, 30 দিন, 29 দিন, মাঝে মাঝে এমন কিছু দিন আসে আমরা চাই এই দিনটা ডিলিট হয়ে যায়, এই দিনটা আমরা চাই না। এমন কিছু দিন প্রত্যেকের জীবনে আসে, এই দিনটা যদি না থাকতো। আমরা দেখি একদিনের মধ্যেই গোটা সাম্রাজ্যের মধ্যে পরিবর্তন এসে যায়, কারো গোটা জিন্দেগিতে পরিবর্তন এসে যায়, কারো তকদিরের মধ্যে পরিবর্তন এসেছে, ভালো অথবা মন্দ। আমাদের কাছে মনে হচ্ছে মাইলস্টোনের ঘটনা যেদিন ঘটেছে, এই দিনটাই যদি বাংলাদেশে ক্যালেন্ডারে না থাকতো, সেই মাকে আপনি কি সান্ত্বনা দেবেন? যেই মা তার সন্তানের জন্য বলেছিল মা আমি নুডলস খাব, মা তার সন্তানের জন্য নুডলস পাঠিয়েছেন, সেই নুডলসটা টেবিলের উপর রয়ে গিয়েছে, কিন্তু সন্ন্যাত তৈরুল জান্নাহ, জান্নাতের পাখি হিসেবে সন্তান আল্লাহর কাছে উড়ে চলে গেছে। ওই বাবাকে আপনি কি সান্ত্বনা দেবেন যে বাবা মনে করেছিলেন একটাই তো ছুটি, জাস্ট 10 মিনিট একটা চা খেয়ে। তিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলেন, কথা বলছিলেন। প্রতিদিন একটা বাচ্চারা ছুটির পরে একটু খেলাধুলা করে, একটু সময় নিয়ে যায়, আমরা এভরিবডি নর্মালি যেটা করি। হয়তো তার কাছে মনে হচ্ছে আজকে যদি আমি চাটা না খেতাম, আজকে যদি ঠিক 1:55 আমি আমার সন্তানের গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম, হয়তো সন্তান আমাকে দেখতো, আমাকে দেখে সে দৌড়ে চলে আসতো, হয়তো আমি সন্তানকে হারাতাম না। কত হয়তো, কত যদি, কত কিন্তু আখের ওহি হোতা হ্যায় যে মনজুরে মাওলা হোতা হ্যায়, সেটাই হবে যেটা আল্লাহ তাআলা আমাদের তাকদীরে লিখে দিয়েছে। এই যে আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক, এটা কি যে আল কলমের আপনারা শুভার্থী, আমরা আল কলমের খাদেম বলতে পারেন আপনি। সম্পর্কটা হচ্ছে আপনারা শুক্রবার আসেন, আমাদের সাথে দেখা হয়, আমরা কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। আপনার সাথে আপনার বন্ধুর একটা সম্পর্ক আছে, আপনার বন্ধুর সাথে আপনার দেখা হয়,
বন্ধুত্বের নানান মাত্রা থাকে, যে আমার হলো বাচপান দোস্ত, আমরা একসাথে স্কুলে পড়েছি, আমরা একসাথে কলেজে পড়েছি, আমরা একসাথে মিডিয়ায় কাজ করেছি, নানান রকম থাকে। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে এটা নিয়ে কিন্তু আমরা ভাবি না, এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে কি না এটাও আমাদের জানা নেই। ওই যে আপনাদেরকে বলেছিলাম যে এক ভদ্রলোক এসছেন যে হুজুর গত সপ্তাহ মনটা খুব খারাপ। কিরকম খারাপ কেন? খতিব সাহেবকে খুঁজতেছেন উনি। তো ছোটোখাটো সমস্যায় তো আর খতিব সাহেবের কাছে আসে না, বড় ধরনের সমস্যাতে আসে। বড় হুজুরের সাথে দেখা করতে হবে, যে বলেন কী সমস্যা, একটু প্রাইভেটলি আলাপ। ঠিক আছে, আসেন, কি ঘরের সমস্যা? হুজুর ঘরের সমস্যা না, একটা অভিযোগ নিয়ে আসছে। অভিযোগ কার ব্যাপারে? হুজুর কিছু যদি মনে না করেন, আল্লাহর ব্যাপারে একটা অভিযোগ নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, বলেন কী অভিযোগ? হুজুর বলবেন না গত সপ্তাহে আমার জ্বর গেল, এর আগের সপ্তাহে আমার ফ্যামিলির জ্বর ছিল, আর এই সপ্তাহে বাচ্চার জ্বর। বুঝলাম না, আল্লাহ কি আমার ছাড়া কাউকে চোখে দেখে না? তো জিজ্ঞেস করেছে, ভাই নামাজ রোজা ঠিকঠাক আছে? বলে কি বলে? গত সপ্তাহে তাকওয়া মসজিদে জুমার নামাজ পড়ে গেছে। এক সপ্তাহ আগে উনি তাকওয়া মসজিদে জুমার নামাজ পড়ে গেছেন, বাকি আর নামাজ টামাজ পড়েন না। এখন উনি বুঝে পাচ্ছে না যে তার বাসায় একটার পর একটা পেরেশানি কেন হচ্ছে। মানে আল্লাহর সাথে যে আমাদের একটা সম্পর্ক আছে এটা আমরা ফিল করি না। তখন ফিল করি আল্লাহ ক্ষমা করুক যখন কোনো বিপদে পড়ে। অথচ আপনি দেখেন, আপনি যদি আপনার বন্ধুর সাথে সম্পর্ক থাকে, কথা বলেন, কারণবশত আপনার বন্ধু সচিব হয়ে গেছে, আপনার ফোন দিয়েছেন, ফোন ধরো না, পরের বার আপনার ফোন দিলেও আপনি বলেন না, হ্যাঁ এখন তো তুমি সচিব, তোমার তো অনেক ভাব, আমার ফোন তো ধরবেই না। সে বন্ধু ভালো বল না, দোস্ত একটা একনেক মিটিংয়ে ছিলাম, এই সেই উপদেষ্টার সামনে ছিল, সরি। তো বন্ধুর সাথে আপনার সম্পর্কটা কোথায়? যে বন্ধু রাষ্ট্রপতি হয়ে যেতে পারে, তাতে কী হলো, আমার বন্ধু তো বন্ধু। তো আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ফিলটা আসলে আমাদের নেই। আমরা মনে করি যে বিপদ আর মুসিবত যখন আসবে তখন আল্লাহকে ডাকবে। অথচ আপনি দেখুন আল্লাহ তাআলা কত কথা বলেছেন কোরআনুল কারীমে, 30টি পারায়, 114টি সূরায়, 14টি সিজদায়, রুকুতে কত কথা, কত বাক্য, কত কি বলেছেন। সেখানে তিনি বলেছেন যে লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত টাইম রয়ে গেছে, নির্ধারিত টাইম। আপনি ক্যাপ্টেনকে দোষ দিতে পারেন, আপনি বিমান বাহিনীকে দোষ দিতে পারেন, জাহাজ কি বলে এটাকে ফাইটার উঠেছে, ফাইটারের নাট ছিল, বল্টু ছিল না, অনেক রকম ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন। কিন্তু আখের কালাম, শেষ কথা হলো লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত টাইম রয়েছে। কিছু যদি মনে হয় একটু সামনের দিকে এগিয়ে আসলে ভালো হয়, একটু সামনের দিকে আসেন তাহলে আলহামদুলিল্লাহ। এই মাঝখানের বটগাছটা কেটে এখানে দাঁড়ায় থাকতে দেন, আপনার ডাইনে বাম দিয়ে চলে আসেন। হ্যাঁ চলে আসেন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য তার সময়টা নির্ধারণ করা আছে। সূরা ইয়াসিনে তো আল্লাহ তাআলা আরও চমৎকার বলেছেন যে যখন কিয়ামত আসবে, মালাকুল মউতের সাথে দেখা হয়ে গেল যে ভাই আপনি একটু থাকেন, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিই, হ্যালো গাইস মালাকুল মউত চলে আসছে, এটাই শেষ পোস্ট, পৃথিবী হয়ে বিদায়। সুযোগ নেই। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছে যে কিয়ামত যখন আসবে সে তার ঘরেও ফিরে, ভাই একটু বাজারের ব্যাগটা বাসায় রেখেছে, নো টাইম। লিকুল্লি উম্মাতিন আজাল। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহিয়সী নারীকে, মেহরিন ম্যাডাম, যিনি নিজে বেঁচে যেতে পারতেন, কিন্তু তিনি ছাত্রদেরকে তার সন্তান মনে করতেন। আমরা শুধু বলি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য, কিন্তু একজন মহিয়সী নারী, আমি বিশ্বাস করি কোরআন হাদিস আমি যতটুকু পড়েছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন বলে আমিন। তিনি নিজে বাচ্চাদেরকে বলেছেন, বাচ্চারা তোমরা ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। কোরআন যে কথা বলে অথবা হাদিস যে কথা বলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কোনো ধরনের যদি কিন্তু এবং অবলিক ছাড়া বলতে চাই, প্রত্যেকটা বাচ্চা জান্নাতে আছেন এবং মেহরিন ম্যাডাম সেই বাচ্চাদের সাথে জান্নাতের উদ্যানের মধ্যে আছে। এটা আমার আকীদা, এটা কোরআন হাদিস আমি যতটুকু পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে 5 শ্রেণীর মানুষকে শহীদ বলে ঘোষণা দিয়েছে। জালালউদ্দিন সৈয়দ রাহিমাহুল্লাহ তাআলা তিনি 40 প্রকার মানুষকে হাদিস থেকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আর শহীদ আলা কিসমাইন, শহীদ 2 প্রকার, একটা হলো হাকিকিয়ুন ওয়া হুকমিয়ুন, একটা হলো প্রকৃত শহীদ, যারা আল্লাহর দ্বীনকে দুনিয়া বিজয় করার জন্য অমুসলিমদের সাথে যুদ্ধ করছেন, সেখানে যুদ্ধের ময়দানে আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, তারা হলেন
হাকিকি শহীদ, প্রকৃত শহীদ, তাদের দাফনের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে গোসল দেওয়া হবে না, রক্তাক্ত অবস্থায় যে অবস্থায় আছে এই অবস্থায় তাদেরকে দাফন করা হবে। হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় দাফন হয়েছে, মানে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় দাফন হয়েছে। তারা যেভাবেই ছিলেন রক্তাক্ত অবস্থায় তারা শহীদ, দাফন এভাবেই হয়েছে। আরেকটা হলো আর শহীদ হুকমান, মর্যাদার দিক থেকে শহীদ। আগুনে পুড়ে কেউ যদি মারা যায় তিনি শহীদ, পানিতে ডুবে কেউ যদি মারা যায় তিনি শহীদ, চাপা লেগে কেউ যদি মারা যায় তিনি শহীদ। মাউতুল ফুজাআতি শাহাদাতুন, তাৎক্ষণিক মৃত্যু। মাউতুল ফুজা, তাৎক্ষণিক মৃত্যু। একটা লোক 1 সপ্তাহ ধরে আইসিইউতে আছে, আমরা কিছুটা প্রিপার থাকি, লাইফ সাপোর্টে আছে, কিছুটা প্রিপার, ব্যতিক্রমও ঘটে, লাইফ সাপোর্ট থেকে আবার চলে আসেন এমনও হয়, কিন্তু আমরা কিছুটা প্রিপার থাকি। 89 ইয়ার্স ওল্ড, 89 বছর বয়স, 96 বছর বয়স, হাসপাতালে গিয়েছেন, আমরা কিছুটা প্রিপার থাকি। এটা মাউতুল ফুজাআতুন নয়, তাৎক্ষণিক মৃত্যু না। তাৎক্ষণিক মৃত্যু কোনটা? যেটা মাইলস্টোনের বেলায় হয়েছে। বাচ্চা বলেছে বাবা আমি আইসক্রিম খাবো, বাবা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন, না আইসক্রিম আর সন্তানের খাওয়া হয়নি, সন্তান জান্নাতে চলে গেছে। এই সময়টাতে একজন মানুষ কি ঠিকানা, কি আশ্রয় নেবেন? কোরআন হাদিস এটার বিশাল আলোচনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস, আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, এতটুকু পর্যন্ত থামো। মান, যে ব্যক্তি, ইউরিদিল্লাহু বিহি, আল্লাহ পাক যার ব্যাপারে খায়রের ফায়সালা করেন। খায়রের ব্যাখ্যা আমরা করি ভালো। ভাই এটা সারেন এসিটা, ও আলোচনা খারাপ হচ্ছে ভাই, তাহলে এসি বন্ধ। ঠিক, জাযাকাল্লাহ। খায়রের উত্তম ভালো নয়, আপনি দুপুরে খেয়ে এসেছেন ভরপেট, বিকেলে আপনাকে একজন বলল যে ভাই 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি আছে, এটা আপনার খেতেই হবে। যেটা ভালো, ভাই অত ভালো আমার দরকার নেই, আমার পেটে মেটাইতে আছে। ভালো কোনটা? যে এখন আমার ভরপেট, আপনি আমাকে 1 গ্লাস বুরহানি খাওয়া, এটা হলো খায়র। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যার কল্যাণ প্রত্যাশা করেন তাকে পরীক্ষা করেন, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে। আমাদের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আল্লাহ আমাদের ক্ষমা করেন যে বিপদ মুসিবতে আমরা আল্লাহর দিকে অভিযোগের তীর উত্থাপন করি, এটা হলো সবচেয়ে খতরনাক। আচ্ছা আমাকে বলেন তো, আপনারা যতটুকু আমরা ধর্মীয় জ্ঞান আছে, মাইলস্টোনে ইতিমধ্যে যারা শহীদ হয়েছেন এরা কোথায় আছেন? কারো কোনো ডাউট আছে? বলেন না, কারো কোনো ডাউট আছে? আচ্ছা যদি কোনোভাবে আমরা সুযোগ পাই যে আমি যদি এই কাজটা করে, জান্নাতে যাওয়ার 3টা পদ্ধতি, এর মধ্যে আমাদের পদ্ধতি একটা হলো আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায় জিহাদ করে, তো বাংলাদেশে তো আর জিহাদ নেই, পৃথিবীতে কোথাও আছে কিনা আল্লাহ তাআলা ভালো জানে, এটা নাই। 2 নম্বর হলো বাকিগুলি তো হুকমে শহীদ আর কি, মানে সারা জীবন আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমি আপনার কাছে আপনার রাস্তায় শাহাদাতের মর্যাদা লাভ করি, আপনার মর্যাদা প্রত্যাশা করি, আপনার কাছে আমি শাহাদাতের মর্যাদা যাচনা করি। না না, হাদিস এখানে আসছে। এই বাচ্চাগুলি যে জান্নাতে গেল, এতে মা বাবার লস হলো না লাভ হলো? নিঃসন্দেহে, কিন্তু কষ্টটা অনেক, কষ্টটা অনেক। একটু হাতটা ধরতে পারলাম না, শেষবারের মতো, কথাও হয়নি। বাচ্চাটা স্কুলে যাচ্ছে, আমি পাকঘরে ছিলাম, বাচ্চাটা গেটে গিয়ে বলেছে মা বাই বাই, আল্লাহ হাফেজ। পাকঘরের থেকে বলেছে ওকে বাবা, একটু শেষ দেখাটা হয়নি, এই আক্ষেপ রয়ে যাবে। সাইফুল ভাই এবং আমরা যারা মিডিয়াতে কথা বলি, মানুষের অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। একজন ভদ্রমহিলার কথা আমার খুব মনে পড়ে, নেক্সাস টেলিভিশনে। তিনি, অনেক মানুষ ফোন করে, অত ফোন তো আসলে আমাদের মনে থাকে না, একজন মহিলা ফোন করেছেন। সে বলল যে হুজুর রাত 2টার সময় হঠাৎ করে আমার মোবাইলটা বেজে গেল। একে তো হলো মধ্যরাতে ফোন, আর আমার বাচ্চাটা তখনও ঘুমায়নি। আমি আমার বাচ্চাটাকে আমার পায়ের উপরে শুয়ে বাচ্চাটাকে নাড়াচাড়া করছি, বাচ্চাটা যেন ঘুমায়, মেজাজ তিরিক্ষি। এই অবস্থায় ফোন আসলো, তো আমার স্বামী ওয়ার্ড্রোবের ওপর থেকে ফোনটা এনে দিল। তো আমি ফোন ধরে দেখি যে আমার মা ফোন করেছে।
তো মা এত রাতে কেন ফোন করলো, সকালে তো ফোন করতে পারতো। ফোনটা রিসিভ করেন, হ্যাঁ মা বলো। তো মা বলেছেন, শোন না, তোর সাথে আমার একটু কথা ছিল, নর্মালি যেটা হয়। বলেছে, মা এখন কথা বলতে পারবো না, মেজাজ খারাপ, এখন তোমার নাতনি ঘুমাচ্ছে না, সকালে ফোন করো। ভদ্রমহিলা বলছেন যে আমি এই কথা বলে আমি মায়ের কথাটা না শুনে ফোনটা কেটে দিলাম। এরপরের কথাগুলো তিনি আর খুব ক্লিয়ারলি বলতে পারলেন না, তিনি প্রচুর কাঁদছিলেন, তার কান্না আমাদেরকে স্পর্শ করেছে। তিনি বললেন যে হুজুর, সকালে আমি ফোন পেয়েছি, আমার ভাইয়ের ফোন, আমার ভাই ফোন করে বলেছে যে আমার মা ভোর রাতে মারা গিয়েছে। এখন আপনাকে ফোন করার আমার উদ্দেশ্যটা হলো যে কোনো মাধ্যম আছে কি না যে আমার মা আসলে আমাকে কি বলতে চেয়েছে। আমি মৃত্যু পর্যন্ত এই দহন আমার হৃদয়কে অঙ্গার করে যাবে যে আমার মা আমাকে একটা কিছু বলতে চেয়েছিলেন, বাট আমি শুনি। আপনি যদি আমাকে বলেন অথবা আমাদের প্রিয় ভাই শেখ সাইফুল ইসলামকে বলেন, হুজুর আমার সন্তানটা বলেছিল বাবা একটা কথা আছে, বাবা সমস্যা নেই, স্কুল থেকে ফিরে আসো, কথা হবে। এমন কত গল্প, কত মান, কত অভিমান, কত কান্না, কত বেদনা, কত স্বপ্ন সেই মিগ 29-এর নিচে চাপা পড়ে গিয়েছে, কেউ জানে না। আমি সেই মাদেরকে অথবা সেই বাবাদেরকে অথবা গোটা ঘটনা জেনে এবং শুনে, আমি ব্যক্তিগতভাবে আমার নার্ভ খুব দুর্বল, আমি কোনো ভিডিও দেখতে পারিনি। আমি সেদিন ফেসবুক আমার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি, টেলিভিশনে দেখিনি আনফর্চুনেটলি। সেদিন আমার টেলিভিশনে লাইভ ছিল, নেক্সাস টেলিভিশনে, অন্য একটা বিষয় আলোচনার বিষয় ছিল, কিন্তু হঠাৎ করে দেওয়া হলো এই বিষয়টা। সম্ভবত আমি নিজেও কান্নার কারণে কথা বলতে পারিনি, আমি প্রসঙ্গ চেঞ্জ করেছি। একটা হাদিস শোনা আপনাদেরকে শোনাই, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফেরেশতাদের সাথে তার কি কথোপকথন হয় এটা সেখানে তিনি বর্ণনা করেছেন। ফেরেশতারা যখন কোনো বাচ্চাকে নিয়ে যায়, এটা আছে ওয়ালাদা আবিদি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কি আমার কোনো, বাক্যটা আপনি খেয়াল করেন, যে তোমরা কি আমার কোনো বান্দার সন্তানকে নিয়ে এসেছ? দেখো, ওয়ালাদা আবিদি, তোমরা কি আমার বান্দার কোনো সন্তানকে নিয়ে এসেছো? ধরেন কি বলে, থানার ওসি, এখন তো এমপি মন্ত্রী নাই, এখন কি বলা যায় উপদেষ্টা, যে উপদেষ্টার ভাই এনাকে ধরে নিয়ে গেছে কোনো কারণে, রাস্তায় ঝগড়া করছিল, ড্রাইভারকে ধরে নিয়ে গেছে। উপদেষ্টা সে ওসিকে ডেকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, তুমি কি আমার প্রিয় ভাগিনাটাকে নিয়ে এসেছো? আপনার বলেন, ওসির পালপিটিশন আছে, আর সে বুঝবো বাপরে বাপ, ভাগিনা তো স্যারের খুব ক্লোজ। আল্লাহ তাআলা যখন কোনো ফেরেশতা কোনো ছোট্ট বাচ্চাকে নিয়ে যায়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তোমরা কি ওয়ালাদা আবিদি, আমার কোনো বান্দার ছোট বাচ্চাকে নিয়ে এসেছো? তারা না, আল্লাহ আমরা নিয়ে এসি। এরপরের বাক্যটা খেয়াল করে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি আমার কোনো বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে এসেছো? সুবহানাল্লাহ। আমার কোনো বান্দার কলিজার টুকরাকে কি তোমরা ছিনিয়ে নিয়েছো? ফেরেশতারা আল্লাহ না। আচ্ছা বলেন, আল্লাহ যে জিজ্ঞাসাবাদ করছেন, আল্লাহ পুরা ঘটনা জানেন না? মাইলস্টোনে যেটা হয়েছে এটাকে আল্লাহ জানেন না? এটা কি 1000 বছর আগে লেখা ছিল না? লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের তাকদীরে লেখা আছে। হ্যাঁ, নিঃসন্দেহে কারো গাফলতি যদি এই ঘটনার পিছনে থেকে থাকে, তিনি আল্লাহর কাছে জবাব দেন। কোনো মানুষের গাফলতি, কোনো অলসতা, আমি জানি না আরও কী কী বাক্য এখানে যোগ করা যায়, যদি থেকে থাকে তাকে দুনিয়াতেও জবাব দিতে হবে, আখিরাতেও জবাব দিতে হবে। তবে আফটার দ্য স্টোরি, ঘটনার পরে যেটা তাকে দিয়েছি, জি আল্লাহ আমরা তো নিস। তখন আল্লাহ তাআলা বলেন, ও বলু, তোমরা নির্মাণ করো আল বাইত ফিল জান্নাহ, ঠিক আছে যেটা করেছো করেছো, এবার তোমরা সেই বান্দার জন্য যার সন্তানকে তোমরা নিয়ে এসেছো তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করো। আচ্ছা, আপনাদের কি মনে হয় জান্নাতকে এখন পূর্বাচলের মতো ফাঁকা ফ্ল্যাট পড়ে আছে? না বলেন না, ফাঁকা ফ্ল্যাট, যে কি যেন এটাকে বলে, কনস্ট্রাকশন ইজ রানিং, কি বলেন না আপনারা, যে নির্মাণ কাজ চলছে। হ্যাঁ, একটা ইংলিশ বলে না কি জানি, আন্ডার কনস্ট্রাকশন। আপনাদের কি মনে হয়
জান্নাত কি এখন আন্ডার কনস্ট্রাকশন? তো জান্নাত তো আছেই, এরপর আল্লাহ তাআলা কেন বানাইতে বললেন? এটা হলো স্পেশাল। ইবনু লাহুল জান্নাত, তার জন্য একটা জান্নাত বানাও, এবং আল্লাহ তাআলা সেই জান্নাতের নামটা দিয়েছে ওয়াসাম্মুহু, এবং এটার নাম দাও বাইতাল হাম। আল্লাহ তাআলা বলেন একটা তার জন্য চমৎকার একটা জান্নাত বানাও, আর সেই জান্নাতের নামটা আমি আল্লাহ দিয়ে দিচ্ছি, এই জান্নাতের নামটা হবে বাইতুল হাম। সুবহানাল্লাহ। আমাকে ক্ষমা করবেন, যেই গণমাধ্যমে প্রকাশিত 32টি পরিবার মারা গিয়েছে, আমার কাছে মনে হয় যে সুযোগ থাকলে আমি এবং সাইফুল ভাই তো ব্যস্ত মানুষ, ওনাকে নিয়ে আমি যাওয়ার পক্ষে, যে প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা বাবার কাছে আল্লাহর এই কথাগুলি বলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আঘাতগুলি আপনি দেখুন, নবীজির পরিবারের একটার উপর একটা আঘাত আপনি দেখুন। রাসূলের মা মারা গেলেন, রাসূলের বয়স কত? 6। বাবা মারা গেলেন, রাসূলের বয়স কত? 6 মাস বা 1 বছর, পেটে ছিলেন 6 মাসের পেটে। নিঃস্ব এবং এতিম অবস্থায় তিনি পৃথিবীতে আগমন করলেন। ভালো কোনো ধাত্রী মিলল না যে রসুলকে নিবে, এতিম ছেলে, নিজেই খাইতে পায় না, আমরা পাবো। 6 বছর বয়সে মা চলে গেলেন কোথায়? সোনারগাঁও হোটেলে, সৌদি আরবের রাজধানীতে, কোথায়? মরুভূমিতে। মরুভূমিতে কোনো গাছের ছায়া নেই, কোনো পানির ব্যবস্থা নেই, কোনো ডাক্তার নেই। মদিনা থেকে মক্কা আসার পথে আবওয়া নামক স্থানে একটা পাহাড়ের উপর, নির্জন পাহাড়ে, সেখানে সাইয়েদা আমেনা তার জীবনের অন্তিম সময় পার করছে। একজন নারী তার সাথে, তার নাম হলো বারাকা, যার পরবর্তী নাম উম্মে আইমান। বারাকার হাত ধরে সাইয়েদা আমেনা বললেন, বারাকা, আমার মনে হচ্ছে আমার জীবনের সূর্য অস্তমিত যাচ্ছে, আমার একটা কলিজা ছেঁড়া ধন মুহাম্মদ। বাবার স্নেহ সে পায়নি, 6 বছর পর্যন্ত আমি তাকে আমার চোখের মণি করে রেখেছি। বাবা স্নেহ তাকে স্পর্শ করেনি। আমার সন্তানটাকে বারাকা তোমার হাতে রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকো তোমার ছায়া যেন আমার সন্তান মুহাম্মদ থেকে দূরে না যায়। হযরতে বারাকা তিনি সেই মহা সৌভাগ্যবান নারীদের একজন, যে 3 জন অথবা 4 জন নারীকে রসুল উম্মি, হে আমার সম্মানিতা মা বলে সম্বোধন করেছেন, এর মধ্যে একজন উম্মে বারাকা। অথচ হাবশি আবিসিনিয়ার কালো কুচকুচে অসম্ভব মায়াবী চেহারার একজন নারী, যার চেহারার মধ্যে কোনো জৌলুস ছিল না, তার বংশের নাসাব আর সনদ খুব উচ্চকিত নয়, কিন্তু মক্কার বিখ্যাত ওয়াকাস বাজারে মেয়েটা দাঁড়িয়ে আছে, আনমনে, তাকাইলেই মায়া লাগে। আব্দুল্লাহ রসুলের বাবা দেখলেন, বাহ, মেয়েটা তো খুবই মায়াবী, এই দাম কত? স্যার নিয়ে যান, খুবই কম দাম। হাবিসিনী আর আবসার মেয়ে, কেউ কিনে টিনে না, রোগা শোকা, নিয়ে যান স্যার। আব্দুল্লাহ নিয়ে আসলেন। ঘরের মধ্যে 2 জনের সংসার, আব্দুল্লাহ আর আমেনা। আব্দুল্লাহ আর আমেনা, ওমা আশ্চর্যের বিষয়, যেদিন থেকে এই মেয়েটা সংসারে আসলো সেদিন থেকে বরকত হতে লাগলো। আব্দুল্লাহ তার স্ত্রী কোন, আমেনা দেখেছো, মেয়েটাকে যেদিন থেকে রেখেছি সেদিন থেকে আমাদের ঘরে বরকত হচ্ছে। এক কাজ করে মেয়েটার নাম রেখে দিলেন, এখন থেকে মেয়েটার নাম হলো বারাকা, যে নারীর মাধ্যমে আমাদের ঘরে বরকত এসেছে। সুবহানাল্লাহ। সেই বারাকা রসুলকে ধারণ করে রাখলেন। সেই সময় থেকে এদিকে 6 বছর, ওদিকে টানা 25 বছর। কয় বছর হল? 31 ইয়ার্স, 31 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদকে বিয়ে করেন, এবার রাসূল অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে আমার মা, ইয়া উম্মি, এতদিন তো আমার সাহারা ছিল না, ঠিকানা ছিল না, এখন তো খাদিজা আমার ঠিকানা, এবার আপনি অন্তত দায়িত্ব থেকে অবসর গ্রহণ করুন। এখন তো খাদিজা আমার আছে, আমার তো একটা ঠিকানা হলো, আমার তো ছায়া একজন নারী হয়েছেন। তিনি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আপনার মায়ের কাছে আমি কথা দিয়েছি, আমি কোনোদিন শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোকিত অংশ হিসেবে খাদিজা আসলেন। তিনি বরকত হয়ে আসলেন, তিনি প্রাচুর্যের জ্যোতি হয়ে আসলেন, তিনি রহমতের দূতি হয়ে আসলেন।
তার সমস্ত সম্পদ রসুলের পায়ে তিনি ঢেলে দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা সম্পর্কে বলা হয়, গোটা মক্কার সমস্ত ব্যবসায়ীদের যত সম্পদ ছিল, হযরত খাদিজা বিনতে খুয়াইলিদের একা সম্পদের পরিমাণ তার চেয়ে বেশি ছিল। সম্পদের দিক থেকে তিনি ফার্স্ট লেডি অফ মক্কা, মক্কার সবচেয়ে সম্মানিত নারী, সবচেয়ে সম্পদশালী নারী। এবার স্বামীর খ্যাতমতের দিক থেকে দেখুন, হযরত খাদিজা একটু বাল্কি ছিলেন, একটু ওয়েট ছিল তার। এই বাল্কি শরীরটাকে নিয়ে তিনি ঘাড়ে হেরার উপর উঠতেন প্রতিদিন, একবার অথবা দুইবার অথবা তিনবার। সুবহানাল্লাহ। এক সময় সেই খাদিজা রাসূলের জীবন থেকে চলে গেলেন। হযরত খাদিজার যখন ইন্তেকাল হলো, তখন জানাজার সিস্টেম আসেনি, দাফনের সিস্টেম এসেছে, জানাজা পড়ানো হয়নি। আল্লাহ রাসূল নিজে হযরত খাদিজাকে কবরে নামালেন, কবরস্থ করলেন। আমলে হুজন শুরু হলো, হযরত খাদিজার ইন্তেকাল হলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্পেশাল ব্যাকআপ ছিলেন, পলিটিক্যাল ব্যাকআপ বলুন আপনি, অথবা সোশ্যাল ব্যাকআপ বলুন, অথবা সোশ্যাল মার্শাল পাওয়ার বলুন। তিনি হলেন হযরত আলীর বাবা আবু তালেব। সর্বক্ষণ রসুলকে একটা সিকিউরিটি দিয়ে রেখেছে, যার কারণে মক্কার কাফেররা সরাসরি নবীজির গায়ে আক্রমণ করবে এটা নিয়ত করতো, কিন্তু সাহস পেত না। আবু তালেব আছেন, চোখ উঠায় ফেল। তিনি বলেছেন, আমার ভাতিজার দিকে তাকাবো নাকি? সে আবু তালেব তিনিও চলে গেলেন। রসুল বেসাহারা হয়, এতটা অনিরাপদ অনুভব করলেন যে তিনি মক্কায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন। মক্কা ছেড়ে পথ চললেন তায়েফের দিকে। তায়েফের ঘটনা আপনারা জানেন। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দুঃখ, কষ্ট, কান্না, বেদনা নবীজিকে স্পর্শ করেছে। এবার নবীজির জীবনের শেষ দিকে আপনি আসুন। আল্লাহ রসুল বলেন তো, নবীজির মেয়ে কয়জন? বলেন। 6 জন। 6 জন কে বলল? 4 জন। 3 জন কে বললো? আপনারা বলছেন? হাত তুলেন। এই সাইদ সাহেব, ওনার থেকে 500 টাকা জরিমানা নেবেন আল কলমের জন্য। সবাই মারহাবা বলেন। আপনিও মারহাবা বলেন ভাই। আল কলমে গত 3 বছর ধরে আজ থেকে রসুলের মেয়ে একজন কমায় ফেলছে। উনি আল কলমে 500 টাকা ডোনেশন করবেন, মারহাবা বলেন। আপনি হাসি মুখে বলেন ভাই। 500 টাকা, এটা 1000ও হতে পারত। 1000 কি হওয়ার দরকার আছে? আচ্ছা ঠিক আছে। রসুলের মেয়ে কয়জন? না, জরিমানা আজকে আর হবে না। আপনারা ভয়হীন ভাই বলেন, কয়জন? নাম বলেন। 1 নম্বর, এটা তো সবচেয়ে কম। হ্যাঁ, 4টা নাম পেয়েছে। প্রথম হলো জাইনাব বিনতে মুহাম্মদ। এই নামটা আমি যতবার বলি, যতবার পড়ি, আমার একটা ভীষণ রকম শ্রদ্ধা হয় এই নামটা। আপনাদের এখানে মেয়ে আছে? কার কার হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সব আমরা লেডিস পার্টি। আমিও তুলি। আমার 3 মেয়ে, আলহামদুলিল্লাহ বলেন। 3। আমার যখন 3 নম্বর মেয়েটা হলো, আমার শ্বশুর বাড়ির লোকদের মন খারাপ। শ্বশুর বাড়ির লোকজন তো আমার ভীষণ রকমের মন ভালো হয়েছে আমার যখন 3 নম্বর মেয়েটা হয়েছে। এখন পর্যন্ত আমি ওরা সবচেয়ে বেশি আদর করি। আমার কাছে মনে হয়েছে যে আমি রসুল 4 মেয়ের বাবা ছিলেন। ধরুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন যে মেয়ের বাবা যারা, আমার নবীও মেয়ের বাবা, তোমরাও মেয়ের বাবা, মেয়ের বাবা হিসেবে আমি আমার নবীকেও জান্নাত দিলাম, তোমাদেরকেও জান্নাত দিলাম। আল্লাহ বললে কি এটার বিরুদ্ধে আপিল করার কেউ আছে? যে আল্লাহ এটা মানি না, মানবো না, কেউ বলবে? আল্লাহ তাআলা নবীজির সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। রসুলের প্রথম মেয়ে জাইনাব। আমি জানি না, এই ব্যাপারে আমার খুব লেখাপড়া করা নেই। বড় মেয়েরা একটু আলাপ ভোলা হয়, একটু সরল হয়, একটু সহজ। এটার সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আমার জানা নেই, তবে একটা ব্যাখ্যা আমার কাছে মনে হয়েছে যে বড় মেয়েরা যখন মেয়ে হয়, তখন বাপ এবং মা তারা প্যারেন্টস হিসেবে ততটা দক্ষ হয়ে ওঠেন না। এটা আমার ক্ষেত্রে আমি দেখেছি। মেয়ে হয়েছে, আমার বাসা টঙ্গী, আমি মোহাম্মদপুরেই থাকি, আড্ডা মারি সাইফুল ভাইয়ের সাথে, ইসলামী টিভিতে ঘুরে গাড়ি। মেয়ে যে হয়েছে, সন্ধ্যার মধ্যে বাসায় যেতে হয়, মেয়ে কোলে নিয়ে হাঁটতে হয়, এগুলি মনেই হয়নি। সিরিয়াস হয়েছে সেকেন্ড বাচ্চার সময়। আরে এটা হলো মেয়ে, সেকেন্ড বাচ্চার সমস্ত কাজকাম, প্রায় রাতে ঘুম পাড়ানো, ফিটার খাওয়ানো, অর্ধেক কাজ। এই জন্য দ্বিতীয় বাচ্চাটা খুব বুদ্ধিমান হয়।
আর তৃতীয়টা তো আইনস্টাইনের খেলাতো ভাই। 3 নম্বর তো মহা জিনিয়াস। রসুলের প্রথম মেয়ে জাইনাব বিনতে মুহাম্মদ। রসুলের 4 মেয়ে, জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া এবং ফাতিমা। জাইনাব বিনতে মুহাম্মদ, হযরত জাইনাবের জীবনটা এত চমৎকার। দেখুন, হযরত জাইনাবের মা হলেন খাদিজা, খাদিজার বোন হলেন হালা, হালার ছেলে হলেন হযরত জাইনাবের স্বামী আবুল আস। আবুল আস তা হযরত জাইনাবের খালাতো ভাই। আবুল আস সুন্নাহ হলো যখন পাত্র উপযুক্ত হবে, ছেলে যখন উপযুক্ত হবে, চাইলে এই ছেলে নিজে নিজের বিয়ের প্রস্তাব দিতে পারে। হ্যাঁ, সঙ্গে সাক্ষী থাকতে হবে। হযরতে আবুল আস তিনি নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, তখনও আল্লাহ রাসূল নবী হননি, নবুয়তের আগে এটা, গিয়ে বললেন যে আমি আবুল আস, আপনি আমাকে খুব ভালো করে চিনেন, আমি আপনার বড় মেয়ে জাইনাব বিনতে মুহাম্মদের ব্যাপারে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তো রাসূল শুনলেন, ঠিক আছে, আমি এটা আমার পরিবারের সাথে পরামর্শ করি। তো রাসূল হযরত খাদিজাকে বললেন যে তোমার আত্মীয় স্বজন থেকে তো তোমার মেয়ের বিয়ে প্রস্তাব এসেছে। হযরত জাইনাব বললেন, হ্যাঁ, আবুল আস আমার বোনের ছেলে, আমার চোখের সামনের ছেলে। জাইনাব আমার মেয়ে, আপনার মেয়ে, আপনি যেটা ভালো মনে করেন। যাই হোক, বিয়ে হলো। তাদের লাইফটা এত চমৎকার ছিল, শুধু আপনাদের শিরোনাম বলে আমি আলোচনা তো লম্বা করা যাবে না। সেটা হলো যে 20 বছর পর্যন্ত আবুল আস মুসলমান হননি। 20 বছর, 17 থেকে 18, 19, 20, এরকম 17 থেকে 20 বছর হযরত জাইনাব এবং আবুল আসের জীবনে নানান ঝড় এসেছে, ভূমিকম্প এসেছে, বজ্রপাত এসেছে, বিজলি চমকেছে, কিন্তু তাদের দাম্পত্য জীবন ভাঙে। আর আমাদের তো হাত থেকে চায়ের কাপের পিরিচ পড়ে গেলে দাম্পত্য জীবন ভেঙে যায়। হযরত আবুল আস মুসলমান হয়েছেন অনেক পরে, লম্বা সময়, লম্বা ঘটনা। হযরত আবুল আস বাইরে ছিলেন ব্যবসায়িক কাজে। ইতিমধ্যে আল্লাহ রসুলের নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আবির্ভূত হয়েছেন। আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা, রসুলের মেয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আশেপাশের লোকেরা মুসলমান হয়ে গিয়েছে। দীর্ঘ সময় পরে আবুল আস ফিরে এসেছেন, আনন্দে ছলছল হয়ে হযরতে জাইনাব গিয়েছেন, এই জানো একটা বিশাল ঘটনা ঘটেছে, জানো আমার বাবার নবী হয়েছেন, আমার মা আমার বাবার নবুয়তের উপর ঈমান এনেছেন, আমরা ঈমান এনেছি, চলো তুমিও, আমি চাই তুমি তো ঈমান আনবেই, তো আমি চাই তুমি একটু আগে আগে ঈমান আনো। আনন্দ ছলছল করছেন তিনি। আবুল আস বিচক্ষণ মানুষ ছিলেন এবং পুরুষ মানুষ তো কথাবার্তা একটু আস্তে আস্তে বলে, মাথা একটু আস্তে আস্তে নাড়ে, কাশি একটু আস্তে আস্তে দেয়, দেখা যাক। উনি বললেন যে দেখো, এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, লোকেরা বলবে আবুল আস তার বউয়ের কথায় চলে, তো গিভ মি সাম টাইম, একটু সময় দাও। হযরতে জাইনাব জোরাজোরি করেন, ঠিক আছে তুমি টাইম নাও। স্ত্রীর কথা শোনা এটা অন্যায় নয়, এই প্রসঙ্গটা না বললে আবার নিচতলা থেকে অভিযোগ আসবে আপনাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। আল্লাহ রসুল এমন ব্যক্তি যিনি হাকিম শরঈয়া, যিনি শরীয়তের বিধানদাতা। আল্লাহর কসম, কারোর সাথে পরামর্শ করা নবীজির জন্য আবশ্যক নয়। কিন্তু সেই নবী সম্পর্কে আম্মা জান আয়েশা বলছেন যে নবীজির মতো এত পরামর্শ করে এমন মানুষ আমি আমার জীবনে দেখিনি। সুবহানাল্লাহ। সব বিষয়ে পরামর্শ। উহুদের যুদ্ধ, ভিতরে থাকবো না বাইরে থাকবো, ভিতরে থাকবো না বাইরে থাকবো। মুরব্বী সাহাবীরা চুপচাপ, নবীজি কী বলেন আগে শুনে। ইয়াং সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ কী বলেন? ভিতরে থাকবো মানে সাইজ করে ফেলাবো, আপনি আমাদেরকে অনুমতি দেন, বাইরেই থাকবো। রাসূল চুপচাপ আছেন, সব পরামর্শ চলে গেছে। ঠিক আছে, তোমরা যেহেতু চাচ্ছ বাইরে করতে, ঠিক আছে বাইরেই হবে। এই কথা বলে রাসূল রুমের মধ্যে চলে গেছেন। বৃদ্ধ সাহাবীরা, এই জেনজি কোম্পানি তোমরা কী করলা এটা? বাহিরে কেন? আল্লাহ রসুল তো বাহিরে যুদ্ধ করার পক্ষে ছিলেন না। তরুণ সাহাবীরা বুঝে গিয়েছেন, তারা দৌড়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ উই আর ভেরি সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারিনি। গিয়ে দেখেন রসুল যুদ্ধের পোশাক পরে ফেলেছেন। রসুল বলেন, নবী যখন যুদ্ধের পোশাক পরে তখন যুদ্ধ করার আগে ওই পোশাক খুলতে পারে। সিদ্ধান্ত যেটা হয়েছে ওইটাই হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন হবে না। মানে হলো রসুল চাননি উহুদে, মদিনার বাইরে যেতে, আউট অফ মদিনা যেতে চাননি। রসুল চেয়েছিলেন যে ভিতরে যুদ্ধটা হবে, কিন্তু সবাই ইয়াংরা বলেছেন, কণ্ঠ তাদের উচ্চ ছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা বাইরে গিয়ে করব।
গোনার সময় আছে ওদেরকে, সাহাবায়ে কেরাম ইয়াং তো। রাসূল এত বিষয়ে পরামর্শ করতেন এবং কখনো মর্জির বিরুদ্ধে, চিন্তার বিরুদ্ধে মেনে নিয়েছে। সেই নবীজি স্ত্রীদের কথা শুনতেন। এই জন্য বিদায় হজের সময়, হুদায়বিয়া সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরাম মান অভিমান নিয়ে বসে আছেন, মনের মধ্যে কষ্ট, 337 মাইল আমরা চলে এসেছি, আর মাত্র 13 মাইল চলে যেতে পারি, এইখান থেকে কাবা ঘর না দেখে আরাম খুলে ফেলবো। রাসূলের স্ত্রী রাসূলকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূল, এক কাজ করেন, সাহাবায়ে কেরাম তো অভিমানে বসে আছেন, মনে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, আপনি ইহরাম খুলে ফেলেন। নবীজি স্ত্রীর পরামর্শ গ্রহণ করলেন। স্ত্রীর পরামর্শ গ্রহণ করা সুন্নাহ, সুবহানাল্লাহ বলে। তাই বলে স্ত্রীর পরামর্শ গ্রহণ করে প্রতি মাসে কক্সবাজার যাওয়ার দরকার নেই। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী বলেন যে একটু সময় দাও, গিভ মি সাম টাইম। ঠিক আছে, আমি আলোচনা লম্বা করছি না। অনেক সময় হলো, অনেক সময় না, হযরতে আবুল আস মুসলমান হলেন না। ইতিমধ্যে মক্কার 13 বছর কেটে গেল। আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন, হযরত ফাতেমা মদিনায় হিজরত করলেন, হযরত আলী মদিনায় হিজরত করলেন, হযরত আবু বকর মদিনায় হিজরত করলেন, হযরত ওমর, সবাই উসমান চলে গেলেন। হযরত যায়েনব তিনি স্বামীর চেহারার দিকে তাকিয়ে রয়ে গেলেন। স্বামী মদিনায়, মক্কায় আছে, শুধু স্বামীর জন্য রয়ে গেলেন। আমাদের স্ত্রীরা বলে না, আমাদের বোনেরা, তোমার চেহারার দিকে তাকিয়ে আমি রয়ে গেলাম। তো এটা আজকেই নয়, হযরত যায়েনব রাসূলের মেয়ে, তিনি স্বামীর চেহারার দিকে তাকিয়ে রয়ে গেলেন। এরপরে বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। আপনি লক্ষ্য করুন, একজন নারী তিনি কতটা বিচক্ষণ হন এবং তার চিন্তার প্রখরতা, প্রশস্ততা কতটা ব্যাপক হয়। বদরের যুদ্ধ যেদিন হয়, যুদ্ধের বিষয়টা এমন ছিল যে আবু জেহেল এমনভাবে সবাইকে ইমোশনালি ব্ল্যাকমেইলিং করেছে, অথবা এটাকে কি বলে আপনার, কূটনৈতিকভাবে সবাইকে এমনভাবে জিম্মি করেছে যে কি বলে, প্রত্যেকটা পরিবার থেকে, এভরি ফ্যামিলি, এভরি ওয়ান, যে কোনো প্রত্যেকটা পরিবার থেকে একজন সদস্য থাকতে হবে। আর আবুল আস তার পরিবার থেকে সে একা, তো তাকেও থাকতে হয়েছে। তিনি যুদ্ধে মানুষ ছিলেন না এবং মুসলমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে চাননি, কিন্তু আবু জেহেল এমনভাবে ট্র্যাক করেছে, কিছু করার ছিল না, উনি গেলেন। বদরের যুদ্ধের দিন 17 রমজান, দুই পক্ষের যুদ্ধ, একদিকে ইসলাম, একদিকে কুফর, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে কাফেররা। তখন পর্যন্ত আবুল আস মুসলমান নন, তা আবুল আস তিনিও আবু জেহেলের পক্ষে। এখন হযরতে যায়েনব বিনতে মুহাম্মদ, নবীজির সবচেয়ে সহজ ও সরল এবং সবচেয়ে নরম হৃদয়ের মেয়েটি, কাবা ঘরে দৌড়ে গেলেন এবং গিয়ে দোয়া করছেন। দোয়াটা কত চমৎকার দেখেন। প্রথম দোয়া করছেন বাবার জন্য, বাবার জন্য নয়, প্রথম দোয়া করছেন নবীর জন্য, ইসলামের জন্য। আল্লাহ, আজকে ইসলামের প্রথম যুদ্ধ, আজকের যুদ্ধে যেন ইসলাম বিজয়, আল্লাহুম্মা দোয়া করছেন তিনি। তো ইসলাম বিজয়ী হলে ওনার বাবাও বিজয়ী হবে। এবার ওনার আত্মীয় স্বজন আর আছে না নাই? আরেকজন আছে না? উনি কে? স্বামী। কোন দলে? হ্যাঁ, বিরোধী পক্ষ। স্বামীর জন্য দোয়া করা দরকার আছে না? স্বামীর জন্য দোয়াও করতে হয়, খালি স্ত্রীরা বদদোয়া করলেই হয় না। আমাদের বোনেরা দোয়াও করেন, বিশ্বাস করি, ঝগড়াঝাটি লাগলে বদদোয়া করবেন। স্বামীর জন্য এবার উনি দোয়া করেছেন, আল্লাহ, প্রথম দোয়াটা ছিল ইসলামের জন্য, সেকেন্ড দোয়াটা স্বামীর জন্য। আল্লাহ, আমি যায়েনব, বাবাকে আল্লাহ, আজকের দিনে আমি যেন এতিম না হই। সুবহানাল্লাহ বলি। উনি কার মেয়ে? নবীজির মেয়ে। আল্লাহ, আমি যেন এতিম না হই, তার মানে আমার বাবা যেন আজকে শহীদ না হন। আর ওনার দুইটা বাচ্চা, মেয়েটার নাম উমামা, ছেলেটার নাম আলী। আল্লাহ, আমার এই মাসুম দুইটা বাচ্চা, এরাও যেন আজকে এতিম না হয়। সুবহানাল্লাহ। এদের বাপকে কোন পক্ষে? তো ডাইরেক্ট তো দোয়া করা যায় না। আল্লাহ, মাইটার কেমন খাবে টাবে বুঝতে পারতেছি না, অন্তত মারা যেন না যায়, আমার বাচ্চার দুইটা যেন এতিম না। যুদ্ধ শেষ। ওই সময় তার BBC, CNN অনলাইন নেই, যা মক্কা বসে খবর পেয়ে ফেলবে। যুদ্ধের পরে মদিনা থেকে আহত, রক্তাক্ত, ভারাক্রান্ত, দুমড়ানো মুচড়ানো কাফেরদের একটা চেহারা ফিরে আসতেছে। হযরতে যায়েনব বিনতে মুহাম্মদ দৌড়ে গেলেন, এই যুদ্ধের খবর বলো, মুসলমানদের খবর বলো। সুবহানাল্লাহ বলো।
আগে জিজ্ঞেস করছে যে আমার মুসলমানদের খবর বলো। সে বলেছেন আল্লাহু আকবার, তোমার বাপ এবং তোমার বাপের লোকেরা এমন মাইক দিছে, হাড্ডি গুটি নাট বল্টু মোটামুটি সবারই খুলে ফেলছে। উনি সাথে সাথে আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি ইসলামের বিজয় দান করেছেন। খবর আরেকটা বাকি আছে না? কার খবর? এবার বলছে যে আমাদের স্যারের খবর কি? বলেছে আমাদের কি বলে আপনার স্যার উনি পাকড়াও হয়েছেন, ওনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবা একরাম বাইধা নিয়ে গেছে, বলছে টাকা পয়সা দিয়ে ছাড়াইতে হবে। যাই হোক, এই যে আলোচনা আরেকদিন আমি শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শোক এসেছে, তিনি তার প্রিয়তম স্ত্রীকে হারিয়েছেন। সর্বশেষ তিনটি বেদনা বিধুর ঘটনা, তিনজন ছেলে তাহের, কাসেম, আবদুল্লাহ, যার বিখ্যাত নাম ইব্রাহিম, তিনটি পুত্র সন্তান আল্লাহ তাআলা তার রসুলের কলিজা থেকে ছিনিয়ে নিয়েছেন। ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ রসুলের কবিতা আছে বুখারী শরীফের মধ্যে, ইব্রাহিম তোমার জন্য আমার কলিজার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাঁদে, ইব্রাহিম লামাহজুনুন, আমি প্রচণ্ড পেরেশান ইব্রাহিম তোমার জন্য। হাদিসে আসছে হযরত ইব্রাহিম তিনি একটু হাঁটা চলা করতে পারতেন, এতটুকু বড় হয়েছিলেন। সন্তানদের তিন সন্তানকে রসুল কুলে করে দাফন করেছে। ইব্রাহিমকে কুলে করে রসুল যাচ্ছেন কলিজার টুকরা সন্তানকে দাফন করার জন্য। রসুলের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, রসুল কাঁদছে, সে দাড়ি ভিজে, জামা ভিজছে। সাহাবে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রসুল কি বলো, আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আমি কাঁদবো না? মোহতারাম, সন্তান তো নবীজিরও মারা গিয়েছিল। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদের সময় তিনি কেঁদেছেন, তার হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু তার ঈমান ভাঙে। এটা হলো আমাদের শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে অ্যাটেনশন করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদের হ্রাস হবে, টাকা পয়সা কমে যাবে, চাকরির বরকত কমে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, বাপ থাকবে সন্তান চলে যাবে, নাতি থাকবে দাদা থাকবে নাতি চলে যাবে। তিনটা সন্তানের মধ্যে দুটা সন্তান হারিয়ে গিয়েছে, এমন ঘটনা আমরা দেখেছি মাইলস্টোনের ট্র্যাজেডিতে। আল্লাহ তাআলা বলেছেন পরীক্ষা আসবে, পরীক্ষায় তোমরা যেন ভেঙে না পড়ো। সন্তান দিয়েছেন কে? পরীক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সে হাদিসের মধ্যে আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ জিজ্ঞেস করবেন আচ্ছা তোমরা যখন আমার বান্দার কাছ থেকে তার কলিজার টুকরা সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসলে তখন তার অভিব্যক্তি কী ছিল, তার অপিনিয়ন কী ছিল? আল্লাহ সে হামি দেখা আপনার প্রশংসা করেছে আর বলেছে আল্লাহ আপনি সন্তান দিয়েছেন, আপনি মায়া দিয়েছেন, আপনি মহব্বত দিয়েছেন, কিছুই করতে পারছি না, আপনিই নিয়ে গেছেন। আল্লাহ আপনার কাছে কোনো অভিযোগ নাই, সবর, চোখের কান্না, বুকের আর্তনাদকে আপনার কাছে সুপর্দ করলাম। আর উচ্চারণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার দেখুন পরের আয়াত আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলাইহিম, তার ওই সমস্ত মানুষ, সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যাদের প্রতি আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ, সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা হলো সঠিক পথের মানুষ, হেদায়েত প্রাপ্ত। মুহতারাম, যদি আপনাদের কোনো সুযোগ হয় আমাদের আল কলমের এই বার্তাটি শোকাহত মা বাবার কাছে পৌঁছে দেবেন। সেটি কি? যিনি সন্তান হারিয়েছেন তিনি যেন আল্লাহর পক্ষ থেকে সে সংবাদ গ্রহণ করেন। আপনার লস হয়নি, আপনার কান্নার প্রতি ফুটা আল্লাহর কাছে আমানত, আপনার আর্তনাদের কান্নার প্রতিটি শব্দ আল্লাহর কাছে আমানত। এই সন্তান আপনার জান্নাতের পাথেয়, এই সন্তান আপনার জান্নাতের মাধ্যম। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রসুলকে জানিয়েছেন এই সন্তানরা কালকে জান্নাতের ময়দানে থাকবে। হঠাৎ করে দেখা যাবে বিচার আচার হওয়ার আগে জান্নাতের গেট খুলে গেছে এবং ফেরেশতারা দেখবে জান্নাত থেকে একদল শিশু কিশোর বাচ্চারা বেরিয়ে আসতেছে। লোকেরা সারিবদ্ধভাবে অসফাতে সফা সবাই বিচারের আশায় দাঁড়িয়ে আছে, বাচ্চারা ঘুরতেছে। জিজ্ঞেস করবে বাচ্চারা তোমরা জান্নাত থেকে কেন আসছো, কী ব্যাপার? বলবে কথা কম বলেন, আমাদের কাজ আছে। কি কাজ? বলবে আমরা দুনিয়াতে আমাদের পিতামাতাকে রেখে চলে এসেছিলাম, আল্লাহ আমাদেরকে আগে জান্নাতে নিয়ে এসেছিলেন, আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা ডান হাতে আমার বাবাকে ধরবো, বাম হাতে আমার মাকে ধরবো, বাবা মাকে নিয়ে আমরা বিচারের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব। এই জন্য হে সম্মানিতা মা যিনি তার সন্তানকে হারিয়েছেন, আপনার কান্না আপনি আঁচলে মুছুন এবং আপনি ধৈর্য ধারণ করুন। প্রিয় বাবা,
যিনি তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, আপনি নীল আকাশের দিকে তাকিয়ে আপনার বেদনাগুলিকে আপনি ভোলার চেষ্টা করুন। আল্লাহ আপনার উপর পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষার জাযা এবং প্রতিদান দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বিষয় হলো এই ধরনের সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শত্রুকেও আল্লাহ তাআলা এই ধরনের মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের ভূখণ্ডকে এই ধরনের আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।